আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের রেসিপি আমি কাচ্চি বিরিয়ানি রান্না করব খাসির মাংস দিয়ে। এখানে খাসির মাংস আমি টক দইটা আসলে দেখাতে ভুলে গেছি। এই টক দই আর কি এখানে দিয়ে মাখাই রাখছি খাসির মাংসটা, তারপরে ম্যারিনেশন করে ফেলছি। এখন এখানে আমি কয়েকটা লং, এলাচি, দারচিনি আর দিয়ে এগুলা দিয়ে দিচ্ছি। তারপরে বিরিয়ানির প্যাকেট মশলা দিয়ে আমি রান্না করব। এই ম্যারিনেশন এখন হোক আরও, তারপর আমি রান্নার জালটা ধরাই দিব, তারপর আবার ফিরে আসছি। এই যেগুলা দিয়ে দিচ্ছি, এখন ম্যারিনেশন করে আধা ঘন্টা আমার হয়ে গেছে। এখন আমি এই যে চুলার জালটা ধরাই দিছি। এখন আমার এগুলা এইভাবে আরও ধরেন রান্না করব 10-20 মিনিট রান্না করলে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। তারপরে আবার এগুলা সিদ্ধ হইলে আবার ফিরে আসতেছে। চুলার জালটা ধরাই দিছি। এখন আমি তেল দিয়ে দিছি, এই যে সয়াবিন তেল দিয়ে রান্না করব। সরষের তেল দিয়ে আর কি রান্না করে কাচ্চিটা আমি দেখছি, ঢাকায় খাইছিলাম তো ওখানে আর কি একটা গোটা গোটা আলু দেয় ওনারা, আমরা যেখানে খাইছি গোটা গোটা আলু দেয় কাচ্চির মধ্যে, আলুগুলা পুরো আস্তে আস্তে আর কি। এখানে আমি জয়ফল আদা, জয়ত্রী আর এই যে স্টার মশলা একটা দিব, এখানে দিয়ে দিব আর কি, একটু থেতে করে দিয়ে দিব, থেতে করে দিয়ে দিব আর কি। আর এই যে বিরিয়ানির মশলাটা এটাও দিয়ে দিব, এই বিরিয়ানির প্যাকেট মশলাটা আমি দিয়ে দিব একটু পরে, এই আর কি। এখানে জয়ফল, জয়ত্রী আর বিরিয়ানির মশলা এগুলা একসাথে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে নেড়ে চেড়ে একটু হইলে এখানে আলুটা দিয়ে দিব। এখানে গোটা আলুটা ব্যবহার করতো ওনারা, তো আমি আলুগুলা কাটছি যেহেতু বাসায় খাবো, সেজন্য আলুগুলা কেটে রেখে দিচ্ছি, এই আর কি। এই যে এগুলো মোটামুটি হয়ে আসছে। এখন এই কাচ্চির মধ্যে আসলে গোটা আলুটা আমি খাইছি যেখানে খাইছি হোটেলে, তো আমি অর্ধেক করে দিয়ে দিছি, যে 3টা আলু দিয়ে দিছি এখানে। এগুলো আবার হইতে থাক, তারপরে আবার ফিরে আসছি। এই যে আমার এই মাংস আলুগুলা আধা সিদ্ধ হয়ে গেছে, আধা কি ভালো করে সিদ্ধ হয়েছে। এখন আমি এগুলো উঠায় রাখবো। সবগুলা তেলের থেকে তেল মশলার থেকে উঠায় রাখবো। তারপর এইখানে আমি আবার চাউলগুলা দিয়ে ভালো করে আবার ইয়ে করবো। সব উঠাই নিছি, আলু আর এই মাংসটা উঠে নিছি। এখানে তেলটা আর মশলাটা আছে, এখানে আমি চাল দিয়ে দিব আর কি। চালটা আবার ভালো করে ভাজবো। এই যে চাল, যে বাসমতি চাল, 2 পট চাল শুধু, এগুলো আমি এখানে ভালো করে ভাজবো। ভেজে আবার মাংসটাও দিয়ে দিব। তারপর কি এখানে আমি এই যে পানি 2 পট চালের জন্য 4 পট পানি আমি সিদ্ধ জাল বসাই দিছি। এগুলো একটু হইলে এই বিরিয়ানির মধ্যে দিয়ে দিব। ভাজা ভাজা হয়ে গেছে, ভালো করে ভাজা হয়েছে। যে দেখুন বিরিয়ানির চাল আমি আসলে নতুনদের জন্য বলছি, পুরান যারা আমরা রান্না করি তারা তো সবসময় রান্না করি, আমরা পারি, কিছু মনে করেন না। যারা একদম নতুন নতুন বিয়ে হয়েছে, পারেন না রান্না বান্না, একটু কম পারেন, ওনাদের জন্য আমি বারবার বলতেছি, আপনারা কেউ মনে করেন না। এই তো আমার এগুলা হয়েছে, চাল ভাজাটা হয়ে গেছে। এখন আমি পানিটা দিয়ে দিব। 2 পট চালের জন্য 4 পট পানি আমি গরম বসাইছি। এই যে পানিটা দিয়ে দিলাম। এর সাথে আমি এই যে আমার এখানের যেগুলো আগে সিদ্ধ করে রাখছি খাসির মাংসটা আর এই আলুটা আমি দিয়ে দিছি, এই যে দিয়ে দিতেছি। তারপরে এই যে পেঁয়াজ বেরেস্তা আমি করে রাখছিলাম, এগুলো আর কি
অর্ধেকটা এখানে দিব, পরে লাস্টে আবার অর্ধেকটা দিয়ে দিব। এই যে 4টা পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম, ইনস্ট্যান্টও পাওয়া যায়, কিন্তু আমি হাতে বানাইছি, এগুলো করছি কি তেলের মধ্যে আজকে। এখানে দিয়ে দিলাম, এবার আমি ঢেকে দেবো সুন্দর করে, দমের মধ্যে। এই যে ঢাকনা দিয়ে এবার দমে বসাই দিলাম আর কি। এই যে আমার কাচ্চি বিরিয়ানি রেডি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে এখানে পরিবেশন করতেছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আমিও দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও যেন ভালো থাকি, আপনাদের জন্য আমি দোয়া করি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। যে শেষ আমার রান্না বান্না, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।